ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে যেমন অস্থিরতা বিরাজ করছে, তেমনি গাজার চলমান যুদ্ধ পরিস্থিতি দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নতুন ধরনের বিতর্ক সৃষ্টি করেছে। সবশেষ আলোচনায় ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির স্বার্থে প্রস্তাবিত বন্দি মুক্তির চুক্তি মেনে নিতে। সেনাপ্রধানের মতে, যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে বড় কার্যকর এবং বাস্তবসম্মত হতে পারে। তিনি স্পষ্ট করে বলেছেন, দীর্ঘ সময় ধরে বন্দীদের মুক্তির প্রশ্নে দোদুল্যমান অবস্থান এবং কেবলমাত্র সামরিক শক্তির উপর নির্ভরশীলতা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে জিম্মিদের পরিবার এবং সাধারণ জনগণের চাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, যা সরকারের উপর একটি মানবিক ও রাজনৈতিক দায় তৈরি করেছে। নেতানিয়াহুর কঠোর নীতির কারণে এই বন্দি বিনিময় প্রক্রিয়া এতদিন গড়িমসির মধ্যে ছিল, কিন্তু সেনাপ্রধানের প্রকাশ্যে আহ্বান বিষয়কে নতুন মাত্রা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক মিত্র রাষ্ট্রগুলোও ইঙ্গিত দিয়েছে যে যুদ্ধের পাশাপাশি মানবিক সমাধান বের করা জরুরি। ফলে সেনাপ্রধানের বক্তব্য কেবল একটি সামরিক পরামর্শ নয়, বরং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের প্রতিফলন বলেও অনেকে মনে করছেন। অন্যদিকে নেতানিয়াহু এখন দৃঢ় অবস্থান নিয়ে আছে যে হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করে কোনো ধরনের সমঝোতা করা ইসরায়েলের জন্য আত্মঘাতী হবে। তিনি মনে করেন, বন্দি বিনিময় চুক্তি মেনে নিলে হামাস নতুন করে শক্তি সঞ্চয় করবে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে সেনাপ্রধানের বক্তব্য এবং জনগণের চাপ নেতানিয়াহুর উপর এখন একটি বড় রাজনৈতিক সংকট তৈরি করছে। বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে যেভাবে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে, তাতে বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়া না হলে উভয় সিদ্ধান্তই তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য নির্ধারক হয়ে উঠতে পারে। 2023 সালের অক্টোবরের পর থেকে গাজা হামাসের হাতে আটক রয়েছে প্রায় 120 জন ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্য। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও অনেকে এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। বন্দীদের পরিবারগুলো কয়েক মাস ধরেই তেল আবিবে বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে বিক্ষোভ করছে। তারা সরাসরি নেতানিয়াহুর পদক্ষেপ দাবি করছে এবং অভিযোগ করছে যে সরকার তাদের প্রিয়জনদের মুক্তি বিষয়ে উদাসীন। ইসরায়েলি বিরোধী দলগুলো বলছে, প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক টিকে থাকার স্বার্থে বন্দি বিনিময় প্রক্রিয়া বিলম্ব হয়েছে।